ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বিশ্ব যখন ইরানের বিরুদ্ধে কঠোর হুমকি শুনছে, তখন রাশিয়া বলছে বোমা হামলা শান্তি আনবে না। ট্রাম্পের হুমকির বিপক্ষে অবস্থান নিয়ে চলমান পরিস্থিতি আরও গরম করে তুলেছে পুতিন। তবে ট্রাম্প শেষমেশ ইরানের চাওয়াকে প্রাধান্য দিয়ে ওমানের মধ্যস্থতায় বৈঠক করতে রাজি হয়েছে। কিন্তু বৈঠকে ফলাফল না আসলে ট্রাম্পের কঠোর অবস্থান বজায় থাকবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে ইরানে হামলার হুমকিকে মেনে নিতে পারছে না রাশিয়া। পুতিনও এ বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে রেখেছে। বুধবার রাশিয়া ঘোষণা করেছে ইরানের বিরুদ্ধে অবিরাম হুমকির খবরে গোটা বিশ্ব ক্লান্ত হয়ে পড়েছে এবং বোমা হামলার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। রাশিয়ার দাবি, তেহরান ইতিমধ্যেই প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে শুরু করেছে এবং শান্তি প্রতিষ্ঠা করতে হবে আলোচনা ও সমঝোতার মাধ্যমে, সংঘাতের মাধ্যমে নয়। গত সপ্তাহে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। তবে ইরান সরকারের বক্তব্য অনুযায়ী তাদের বিশ্বাসের অভাব রয়েছে এবং তারা মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নিয়ে গভীর সন্দেহ পোষণ করছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান যদি কোনো চুক্তি না করে তাহলে তাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। এমন হুমকি দেওয়ার পর রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ ইরানকে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দিকে ইঙ্গিত দিয়েছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, বোমা হামলা শান্তির পথে নিয়ে যেতে পারে না, বরং এটি আরও সংঘাত সৃষ্টি করবে। তেহরানের বিরুদ্ধে দীর্ঘকাল ধরে চলা আন্তর্জাতিক চাপ ও হুমকির মধ্যেও রাশিয়া এখন কার্যকর সমঝোতার সমর্থক হয়ে উঠেছে। ইরানের পারমাণবিক কর্মসূচি বিশ্ব শক্তিগুলোর মধ্যে দীর্ঘকাল ধরে বিরোধের কারণ। 1979 সালের ইসলামিক বিপ্লবের পর ইরান এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক অবনতির দিকে চলে গেছে। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতার পর এই সম্পর্কের আরও অবনতি হয়, যা এখন যুদ্ধ অবস্থানে চলে গেছে। এদিকে ইরান রাশিয়ার সাথে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করেছে এবং দুদেশের মধ্যে সম্পর্ক জোরদার হয়েছে। তবে পারমাণবিক অস্ত্র নিয়ে উত্তেজনা সৃষ্টি করার বিষয়ে রাশিয়া সতর্ক। 2018 সালে ট্রাম্প যখন পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে আসেন, তখনই ইরান তার পারমাণবিক কর্মসূচি পুনরায় বৃদ্ধি করে। ফলে এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। ইরান ও ইউরোপীয় শক্তির মধ্যে যারা একটি ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে, তাদের মধ্যে রাশিয়াও রয়েছে। তবে ট্রাম্পের একের পর এক হুমকিকে ভালো চোখে দেখছে না পুতিন। রাশিয়া মনে করে কূটনৈতিক সমঝোতা ছাড়া কোনো স্থায়ী শান্তি সম্ভব নয়। রাশিয়া বলছে, তেহরান কোনোভাবেই তাদের বিরুদ্ধে হুমকির কারণে দায়ী নয়, বরং যারা চুক্তি ভঙ্গ করেছে তাদের এই পরিস্থিতির জন্য দায়ী করা উচিত।